আমাদের কাছে অনেক পেশেন্টই আসে ফ্রোজেন শোল্ডার নিয়ে। তা ফ্রোজেন শোল্ডারে কি হয়, শোল্ডার জয়েন্টের একটা ইনভলভমেন্ট হয়। শোল্ডার জয়েন্ট হচ্ছে একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট এবং একটা গ্লেনোহিউমারাল জয়েন্ট। এখানে কি হয় যে একটা ক্যাপসুল থাকে, যে ক্যাপসুলটার মধ্যে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, ক্যাপসুলটা হার্ড হয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের এই মুভমেন্টটা করতে, শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা করতে খুব অসুবিধা হয় স্টিফনেসের জন্য। আর এখানে চারদিক দিয়ে যে নার্ভ এন্ডিংগুলো থাকে সেগুলোর জন্য ব্যথা হয়। এবার কয়েকটা কন্ডিশন আছে যেখানে ফ্রোজেন শোল্ডার কিন্তু খুব বেশি হয়। তার মধ্যে 1 নম্বর হলো 40 থেকে 60 বছরে এটা খুব বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, ডায়াবেটিস থাকলে খুব বেশি হতে পারে। আরেকটা হচ্ছে যেখানে চোট লেগেছে, আপনার আগে হয়তো কোনো ইনজুরি হয়েছে বা কোনো স্পোর্টস ইনজুরি হয়েছে, বা হয়তো কোনো ম্যানিপুলেশন হয়েছে, বা কোনো জিনিস তুলতে গিয়ে হঠাৎ লেগে গেছে, বা আপনার হয়তো কোনো এপিলেপসি আছে বা কনভালশন হয়েছে, তখন যে ইনভলন্টারি মুভমেন্টগুলো হয় তার ফলে ওই ক্যাপসুলের টিয়ার বা ট্রমা হয়েছে। এই কারণগুলোতেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়া কয়েকটা ডিজিজ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, বা স্ট্রোক, বা পার্কিনসনিজম, এগুলোতেও কিন্তু ফ্রোজেন শোল্ডার বেশি হতে পারে। সুতরাং ফ্রোজেন শোল্ডার হলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন। শুধুমাত্র পেইন কিলার খেয়ে কিন্তু কখনোই ফ্রোজেন শোল্ডারের ব্যথা কমাতে পারবেন না।